हाय गाइस वेलकम बैक टू माई चैनल आमी स्नेहा और आज के আমরা বেরিয়েছি বর্ধমানের ঠাকুর দেখতে। তো চলো আজকে তো চতুর্থী, আজকে আমরা প্যান্ডেল হপিং করব ফুল। আমার পায়ে একটু লাগাতো, তোমরা যেন যারা আমার লাইভ দেখো, বাট স্টিল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক যে কতগুলো প্যান্ডেল আমরা কভার করতে পারি। বর্ধমানের টপ 10 প্যান্ডেল আমরা কভার করার চেষ্টা করবো। টোটো বুক করে নিচ্ছি, আজকে সারা রাত ধরে ঠাকুর দেখবো, প্লাস 8:30টায় বেরোচ্ছি যাতে রোডে নো এন্ট্রি কোথাও না থাকে। আর চলো এবার গোটা বর্ধমান দেখবো। তো এবার তোমরা যদি জানতে চাও যে বর্ধমানে কোথায় কি টপ প্যান্ডেল হয়েছে, অবশ্যই ভিডিওটা কিন্তু গোটাটা দেখো, ঠিক আছে? লেটস গো। তো বর্ধমানের টপ 10 প্যান্ডেলের মধ্যে ফার্স্টে আমরা চলে এসেছি সবুজ সংঘতে, যেখানে থিম হয়েছে পদ্মনাভস্বামী টেম্পল। এটা হচ্ছে একটা কেরালার হিন্দু বেসড টেম্পল, আর এখানে কিন্তু লর্ড বিষ্ণুকে পুজো করা হয়। আর কথাই বলে এটা নাকি ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট টেম্পল ডিউ টু ইটস এক্সট্রা অর্ডিনারি ওয়েলথ। অ্যান্ড কারুকার্যটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ একটা গর্জিয়াস ভাইবস আছে। বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে স্টেজে নানা রকম প্রোগ্রাম হচ্ছে, প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালোই থাকে। তাই এখানে আমরা কিছুক্ষণ প্রোগ্রাম দেখে রেস্ট নিয়ে নিই, তারপর আমরা চলে যাই আমাদের সেকেন্ড লিস্টের। তো বর্ধমানের টপ 10 প্যান্ডেলের মধ্যে আমাদের সেকেন্ড নাম্বারে আছে হলো পদ্মাশ্রী সংঘ, আর এখানে থিম হচ্ছে মায়ানমারের বুদ্ধা মন্দির। তো এখানে আমি টোটোতে বসে ঘুগনি খাচ্ছি, কারণ তোমরাও জানো যারা আমার লাইভ দেখো যে আমার রাইট লেগে একটু প্রবলেম হয়েছে, তাই আমি পদ্মশ্রীর ঠাকুরটা নিজে দেখতে পারিনি। কিন্তু মা বাবারা গেছিলো, ওদেরকে বলেছিলেন একটু ভিডিও করে আনতে, আর আমার জন্য খাবারও কিন্তু এনেছিল, আর খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। তো এবার আমরা চলে এসেছি আমাদের বর্ধমানের টপ 10 পুজো প্যান্ডেলের মধ্যে 3 নম্বরে, যেটা হচ্ছে ইউথ ক্লাব। আমার মা ব্ল্যাক পরেছে, আমার বোনও ব্ল্যাক পরেছে, ইভেন আমিও ব্ল্যাক পরেছি, টুইনিং গাইস। ফাইনালি আমাদের ইউথ ক্লাবের ঠাকুর দেখা হয়ে গেছে, আর এবার পেছনে মেলা আছে, সবুজ সংঘ পদ্মশ্রী ইউথ ক্লাব সবেতেই মেলা বসেছে দেখলাম। তো এবার আবার টোটো যাবো। এখন 4 নম্বর লোকেশনে এসেছি কিরণ সংঘতান। এখানে কিন্তু কিছু একটা ভিডিওগ্রাফি থিমের ওপর করেছে, মানে ভিডিও চলছে পুরো প্যান্ডেলের ওপরে। তো চলো দেখা যাক কিরম কি করেছে। পুরো অন্ধকার। তো আমাদের লিস্টের 4 নম্বরের অ্যাকর্ডিং আমরা চলে এসেছি কিরণ সংঘ, যেটা আছে ইছলাবাদে, আর এখানে থিম ছিল কার্গিল ওয়ার মেমোরিয়াল। অ্যান্ড খুব সুন্দরভাবে প্যান্ডেলের ওপরে এরা এটাকে 3D প্রজেকশন করে দেখিয়েছে। তবে কপিরাইটের জন্য মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কিন্তু এখানে প্রত্যেক জনের কিন্তু সমাধিগুলোও দেখানো হয়েছে, আর পুরো ডিটেলসে সেই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেছিলেন। সবাই দেখো এর অন্ধকারে ফোন নিয়ে নিয়ে এটাকে ভিডিও করছিল। থিমটা বেশ ভালো লাগলো কিন্তু আমার, এটা মানে একদম ইমোশনাল টাইপের একদম। তো এখন এসছি আমরা মিলন সংঘ ঠাকুরটা দেখতে, সর্বমিলন সংঘ ডিভিসির ভেতর দিয়ে এলাম। রাস্তা খুবই বাজে ভাই, বাট চলো দেখা যায়। এখানে শুনলাম কাশী বিশ্বনাথ ধামের থিমে করা হয়েছে, চলো দেখা যায় ভেতরে কেমন কি আছে। তো আমাদের লিস্টের অনুযায়ী 5 নম্বরে আমরা চলে এসেছি সর্বমিলন সংঘতে, যেখানে থিম হয়েছে খোদালধাম মন্দির। এটা কিন্তু অ্যাকচুয়ালি গুজরাটে অবস্থিত। এটা কিন্তু দারুণ হয়েছে, জাস্ট ওয়াও। একটা ভাইরাল হয়েছে ছোট্ট দুর্গা ঠাকুর, ওটা রয়েছে।
গুজরাটের আসল মন্দির যার উপর বেস করে প্যান্ডেল থিমটা বানানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডেডিকেট করে গডেস খোডিয়ারকে, যেটা হচ্ছে কুলদেবী অফ দ্য লেভিউ পটেট কমিউনিটি। যদি উচ্চারণটা ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। সর্বমিলন সংঘ। আমাদের লিস্টে 6 নম্বরে আছে ঘোরদৌড়চটি সর্বজনীন। এখানে থিম হচ্ছে ভক্তিতেই মুক্তি। দারুণ একটা কারুকার্য কিন্তু দেখা যাচ্ছে এই প্যান্ডেলে। তো এখন আমি আর পাপার মিলে চলে এসেছি লস্যিতে ক্যাফেতে লস্যি নিতে, আর মা আর বোন এখন টোটোতে বসে আছে। আর এখানে আমরা অর্ডার করেছি একটা ম্যাঙ্গো লস্যি আর 2টো সুইট লস্যি। সো দেখা যাক কোনটা বেশি ভালো লাগে। এখানে আমার লস্যি আগেও আমি খেয়েছিলাম, যেটা আমি ফ্রি ফুড চ্যালেঞ্জ করেছিলাম আর ফ্রিতে খেয়েছিলাম। সো মানে পরে আবার পয়সা দিয়ে দিয়েছিলাম, যাই হোক মানে কাইন্ড হার্ট যেটা দেখার জন্য আমি এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এখন চলো লস্যিটা আসুক তারপর দেখা হচ্ছে। এখন এই যে ম্যাঙ্গো লস্যিটা বেলে টেস্ট করে দেখো। নেক্সট আমাদের লিস্টের অনুযায়ী 7 নম্বর আসতেই আমরা পৌঁছে যাই বাজে প্রতাপপুর। আর ওখানে কিন্তু 102তম বর্ষের জন্য এবারে থিম করেছে কাশী বিশ্বনাথ ধাম। তবে চতুর্থী থেকে কিন্তু এখানে বিশাল লাইন দিয়ে আমাদেরকে ঠাকুর দেখতে হয়েছিল, আর কোনো টিকিট পাসেরও কিন্তু ব্যবস্থা ছিল না। এখন আমরা চলে এসেছি বাজে প্রতাপপুরের যে প্যান্ডেলটা আছে, এখানে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম মানে থিমটা হচ্ছে। আর ভেতরটা পুরো গোল্ডেন টাইপের কাজ রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু বাট অনেক লাইন পড়েছিল, অনেক লাইন দিয়ে আজকে করে টিকিটেরও ব্যবস্থা ছিল না। কাল থেকে টিকিটের ব্যবস্থা আছে, 100 টাকায় 4 জনকে ঢুকতে দেবে। হাই করে দাও মতো। সো আজকে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি ব্ল্যাক থিমে এসেছি আমরা। আই এম অলসো ব্ল্যাক। প্যান্ডেল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে কারা কারা এরকম একটা টেবিল ফ্যান দেখে আর ফাঁকা চেয়ার থেকে বসে পড়ে অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু এখনই বেস্ট ফিলিং গাইস। তো এখন আমরা চলে এসেছি আলমগঞ্জের ঠাকুর দেখতে। এখানে আসতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল, বাট মানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও আমাকে এক্সস্টেড লাগছে, বাট আমার উপরে কনসিডার না করে প্যান্ডেল উপরে করো। বর্ধমানের টপ 10-এর মধ্যে এটা কিন্তু আমার সব থেকে সেরা লেগেছিল, যেটা আমরা 8 নম্বরে ঘুরতে গেছিলাম। এটা ছিল আরামগঞ্জের, আর থিম ছিল মায়াজাল। কাকু চাউমিন মোগলাই হচ্ছে? মোগলাই 1 পিস মোগলাই হবে, চাউমিন হবে কত করে প্যাক প্লেট? ফুড ব্লগার হয়ে বর্ধমানের টপ 10 প্যান্ডেলের ভিডিও বানালেও খাবারটাকে ইনক্লুড না করে থাকতে পারলাম না, তাই এখানে নিয়ে নিলাম স্ট্রিট স্টাইলের 1 প্লেট চাউমিন। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগলো। আমাদের লিস্টে 9 নম্বরের প্যান্ডেলের অনুযায়ী আমরা চলে এসেছি বীরহাটা, যেখানে জারোয়া ট্রাইবের ওপরে থিম বানানো হয়েছিল। জারোয়া ট্রাইব কিন্তু আন্দামানে থাকে, আর ওরা কিন্তু হান্টিং অ্যান্ড গ্যাদারিং লাইফস্টাইল এখনো অবধি ফলো করে। অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ডের থেকে ওরা কিন্তু এখনো অবধি আনটাচড, মানে পুরোপুরি আইসোলেশনে ওরা থাকে। টায়ার্ড হয়ে গেছি, বাড়ি যাবো করে আবারও চলে এসেছি লালটু স্মৃতি সংঘটা দেখতে পাবো বলে। এটা দেখেই নি, আজকে ভিড়টা নেই, মানে লাইনটা নেই, আজকে ভিড় আছে। তো
তো চলো দেখে নিই। সবশেষে আমাদের লিস্টে 10 নম্বরে আমরা চলে এসেছি লালটু স্মৃতি সঙ্গ। তবে এখানকার থিমটা আমি ঠিকভাবে তোমাদেরকে জানাতে পারলাম না। এই প্যান্ডেলটা কিন্তু একদম বড়নীলপুর মোড়ে হয়েছে, তো আশা করি সবাই এটাকে দেখতে আসবে। আর এখানে কিন্তু কারুকার্যটা আমার দারুণ লেগেছে, পুরোটাই ঝিনুকের কাজ ছিল কিন্তু। গাইস কমপ্লিটেড, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের জন্য বাই। ফোনের ব্যাটারি হচ্ছে 15% পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমি পঞ্চমীতে আপলোড করে দেবো ভিডিও, আশা করি কালকে সকাল থেকে এডিট করে দুপুরের মধ্যে করে দেবো। তো গাইস আজকের মতন প্যান্ডেল হপিংয়ের পর্ব এখানেই শেষ, ঠিক আছে। এটা আবার যদি কালকে যেখানে জায়গায় ঘুরতে বেরোবো সেটা নিয়েও ভিডিও আসবে। এটা ছিল টপ 10 বাট ছোটোখাটো যতগুলো আছে দেখবো। তো চলো, ভিডিও ভালো অবশ্যই এটা লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আজকে